নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, এই কনকনে ঠান্ডায় কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাটা কমপ্লিট করতে হবে, আবার সেটা খেতেও হবে খুব সুস্বাদু, যাতে একটা রান্নায় পুরো খাবারটা খাওয়া হয়ে যায়। আজকে আমি সেই রকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি বেগুন দিয়ে মুগ ডাল। তো দেখো, আমি এখানে বড় সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নেব। এই দেখো, এইরকম বড় বড় মোটা মোটা করে কেটে নেব। প্রত্যেকটা বেগুনই এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখো, সমস্ত বেগুনগুলো আমি কেটে নিয়েছি। আর এইদিকে দেখো, 100 গ্রাম মুগ ডাল ভালো করে ধুয়ে মোটামুটি আমি 30 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। এবারে দেখো, গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। প্রথমেই আমি বেগুনগুলো ভেজে নেব। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একসাথে আমি সব বেগুনগুলো দিচ্ছি না, আমি দুভাগে বেগুনগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এখন কিন্তু আমি নুনের ব্যবহার করব না। নুন দিলে কি হবে, বেগুনগুলো একেবারে নরম হয়ে যাবে। এক পিঠটা ভাজা হলে তারপর উল্টে দেব। বেগুনের একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। বেগুনগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। এবার এই পিঠটাকেও একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো, বেগুনগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে বেগুনগুলো তুলে নেব। এবারে একইভাবে বাকি বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। দেখো, সমস্ত বেগুনগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আচ্ছা, বেগুন ভাজার অতিরিক্ত তেলটা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা ভাজতে ভাজতে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো বাটা মশলা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি 2 কোয়া আদা আর 5-6টা কাঁচা লঙ্কা একত্রে বেটে নিয়েছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি মিনিট 2-এর মতন কষিয়ে নেব। মশলাটা মিনিট 2-এর মতন কষে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 3 থেকে 4 চামচের মতন টক দই আছে। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কিশমিশ। এবারে সমস্ত মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। তার আগে দইটাকে আগে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর গ্যাসের আঁচটা বাড়িয়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে হবে। আর বন্ধুরা, কাশ্মীরি লঙ্কাটা আমি কালারের জন্য দিলাম, তোমরা না চাইলে নাও দিতে পারো। দইটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। মশলাটা কষতে কষতে যখন এরকম তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে মাঝারি সাইজের দুটো টমেটোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডাল। এবারে ডাল আর বেগুনটাকেও আমি মশলার সাথে 2-3 মিনিটের মতন কষিয়ে নেব। বন্ধুরা, শীতের সময় তো বাজারে প্রচুর বেগুন, আর মুগ ডাল তো প্রত্যেকের বাড়িতেই থাকে, আর বেগুনও প্রত্যেকের বাড়িতে আসে। তো তবে তোমরা এইভাবে একবার বেগুনের তরকারি করে দেখো, কি সুস্বাদু যে খেতে। মানে এই একটা তরকারি দিয়ে কিন্তু পুরো খাওয়া হয়ে যাবে। আর রাতের বেলায় রুটি বা পরোটা যা দিয়েই খাও না কেন, একেবারে জমে যাবে। ডালটাকেও প্রায় 3-4 মিনিট কষে নেবার পর দিয়ে দেবো গ্রেভির জন্য জল। জলটা অতিরিক্ত দেব না, অল্প করেই দিচ্ছি।
রান্নাটা যেহেতু মাখো মাখো হবে সেই জন্য আমি অতিরিক্ত জল দিলাম না, অল্প করেই জল দিলাম। আর ডালটা কিন্তু একদম গলিয়ে ফেলবো না, একটু ফাটা ফাটা ভাবে রাখবো। আচ্ছা, এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হবার জন্য। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো ডালটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখো দানা দানা রয়েছে, একদম ঘেটে যায়নি। এরকম থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। এবারে নুন আর চিনিটাকে বেশ ভালো করে ডালের সাথে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে এবারে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। এবার বেগুনটাও ডালের সাথে বেশ ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ধরো মিনিট 2-এর মতন একটু ফুটিয়ে নেব। এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ। প্লিজ তোমরা একবার ট্রাই করো, তারপর তোমরা খেয়ে বলো যে রান্নাটা কিরকম ছিল। তো দেখো এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি, কিন্তু এখন আর ঢাকা দেব না। দেখো ডালটা অনেকটা শুকিয়ে গেছে, এর থেকে বেশি আমি আর শুকোবো না। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা লোভনীয় হয়েছে না। রুটি পরোটা দিয়ে রাতের বেলা খেতে কিন্তু অসাধারণ লাগে। এবারে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা। ধনে পাতাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে। বা সবটা আলতো হাতে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।